Hello and welcome back to my grammar class along with the descriptive English sponsored by RN Academy channel. RN you may know, RN is for aspiration and achievement. Okay. আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ভ্যারিয়াস ক্লাসেস অফ প্রোনাউন্স। আমরা এর আগে প্রোনাউনের একটা রুডিমেন্টারি পার্ট পড়েছি, প্রাথমিক বিষয়টা জেনেছি। এখন আমরা আরও ডিফারেন্ট ক্লাসেস, ভ্যারিয়াস ক্লাসেস অফ প্রোনাউন্স সম্পর্কে আমরা জানতে চাইব। ঠিক আছে, দেখো, দিস ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। তবে আমরা আগে যে প্রথমে শিখেছি দেয়ার আর 8 ক্লাসেস, 8 classes of pronoun. Okay, the words like these, that, these, those, such, these, so, same, one. Okay, when used alone in a sentence they are demonstrative. সেন্টেন্সে যখন একা বসবে, ঠিক আছে, তখন তারা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কীরকম হচ্ছে দেখো আমাদের, the uses of this and that as pronouns. এবার আমরা this and that এ যাচ্ছি। ঠিক আছে, when two nouns have been mentioned before, দুখানা নাউন আমরা আগে দেখে নিচ্ছি। ঠিক আছে, দুটো নাউন আছে একটা সেন্টেন্সে। ঠিক আছে, দুটো নাউনে যখন পরেরটাকে আমরা দেখছি, ঠিক আছে, দিস ওয়ান, অ্যান্ড আগেরটাকে আমরা দেখছি। ঠিক আছে, ঠিক আছে, ডগস আর ফেথফুল দ্যান ক্যাটস, ডগস আর ফেথফুল দ্যান ক্যাটস। ঠিক আছে, তাহলে ডগস হচ্ছে অনেক বেশি বিশ্বাসী। ঠিক আছে, ডগস অনেক বেশি বিশ্বাসী। ঠিক আছে, দিজ মানে ক্যাটস, এবারে ক্যাট সম্বন্ধে বলা হচ্ছে ক্যাটের জায়গায় বসছে দি। ঠিক আছে, যেহেতু ক্যাটটা এখানে প্লুরাল আছে, তাহলে দিসের প্লুরাল হবে দিজ। ঠিক আছে, দিজ অ্যাটাচ দেমসেলভস টু প্লেসেস। ক্যাট কী করে, জায়গার সঙ্গে সে অ্যাটাচ করে নিজেকে। ঠিক আছে, অ্যান্ড দোজ টু পার্সনস, দোজ টু পার্সন, তাহলে দিজ একটা আর দোজ একটা। ঠিক আছে, তার মানে দিস অ্যান্ড দ্যাট, দিস অ্যান্ড দ্যাট, দিসটা প্লুরালে হয়ে গেল দিজ, আর দ্যাটটা প্লুরালে হয়ে গেল দোজ। ঠিক আছে, তাহলে এখানে যখন দিজ বলছে সেটা হচ্ছে ক্যাটস, আর দোজ বলছে সেটা হচ্ছে ডগস। ঠিক আছে, দোজটা হচ্ছে যেটা আগে এসছে, ডগস আর ফেথফুল দ্যান ক্যাট, তাহলে আগে এসছে ডগস, পরে এসছে ক্যাট। ঠিক আছে, তাহলে ক্যাটটা হচ্ছে দিস এবং ডগসটা হচ্ছে দোজ। দিজ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, দে আর অফন ইউজ ফর প্রিসিডিং নাউন্স। ঠিক আছে, দ্য বুক ইজ বেটার দ্যান দ্যাট বুক অফ যদু। এখানে বুকটা কিন্তু আমরা আন্ডারস্টুড রেখেছি, বুকটা আন্ডারস্টুড আছে, তার মানে এই বইটা যদুর বইয়ের চেয়ে ভালো, এই বইটা যদুর চেয়ে ভালো হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আন্ডারস্টুড আছে, বুকটা আছে। ঠিক আছে, যদুর বইয়ের চেয়ে এই বইটা ভালো। ঠিক আছে, তাহলে এখানে দ্যাট ইউজ করা হলো। ঠিক আছে, দ্যাট ইউজ করা হলো কিসের জন্য, না যদুর বইয়ের পরিবর্তে। ঠিক আছে, তা যদুর বই হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তার পরিবর্তে যে বসছে দেন ইট ইজ প্রোনাউন। ঠিক আছে, তাহলে পরেরটা অর্থাৎ যদু আসছে পরে। ঠিক আছে, এই বইটা আগে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মার, এটা হচ্ছে ল্যাটার। তাহলে ল্যাটারে যে আসছে তারটা হচ্ছে দ্যাট। ঠিক আছে, আই হ্যাভ রেড ল্যাটিন, আমি 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 এই উচ্চারণটা রেড হবে। ঠিক আছে, রিড হবে না, বিকজ দিস ইজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমি পড়েছি, আমি ল্যাটিন পড়েছি, অ্যান্ড দ্যাট, যে আমি ল্যাটিন পড়েছি, দ্যাট অ্যাট অক্সফোর্ড, আমি অক্সফোর্ডে ল্যাটিন পড়েছি, যেখানে সেখানে না, অক্সফোর্ডে ল্যাটিন পড়েছি।
ঠিক আছে। দ্যাট, এখানে দ্যাট বসলো কিসের জন্য? আই হ্যাভ রেড ল্যাটিন, ঠিক আছে। আমি যে ল্যাটিন পড়েছি সেটা অক্সফোর্ডে, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ এ প্রোনাউন হিয়ার। হি ওয়েন্ট দেয়ার অ্যালোন অ্যান্ড দিস ইজ হিজ কারেজ। দেখ এখানে দিসের ব্যবহার হচ্ছে, কীরকম হচ্ছে? সে ওখানে একাই চলে গেল, ঠিক আছে। সে একা চলে গেল এবং এটাই তার সাহস। সাহসটাকে এখানে কি করছে? এক্সপ্লেন করছে। দি ফ্যাক্ট দ্যাট হি ওয়েন্ট দেয়ার অ্যালোন, সেই ঘটনাটা যে, অর্থাৎ সে একাই সেখানে চলে গেল, এই ঘটনাটাই হচ্ছে তার সাহসের প্রমাণ। এবার আসছি আমরা, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেটা কন্টিনিউ করছে। সাচ, আমরা সাচ বলেছিলাম, দিস দ্যাট, তারপর সাচ। অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন স্ট্যান্ডস ফর এ নাউন অর এ ফ্রেজ, ফ্রেজের সময় ব্যবহার হয়, ঠিক আছে। আমরা ফ্রেজ সম্বন্ধে আমরা এর আগে একটুখানি হিন্টস দিয়েছি একটা চ্যাপ্টারে, ঠিক আছে। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু নো কমপ্লিট সেন্স, ঠিক আছে। তাহলে এখানে সাচটা কিভাবে ব্যবহার হচ্ছে? ইউ আর মাই ফ্রেন্ড, ইফ ইউ আর মাই ফ্রেন্ড, যদি তুমি আমার বন্ধু হও, যদি তুমি আমার বন্ধু হও, ইফ ইউ আর মাই ফ্রেন্ড, শো ইয়োর সেলফ অ্যাজ সাচ, তাহলে আমাকে তুমি দেখাও, তুমি যে আমার বন্ধু সেটা দেখাও, সেটা প্রমাণ করো। শো ইয়োর সেলফ অ্যাজ সাচ, ঠিক আছে, তুমি যেটা বন্ধু সেটা প্রমাণ করো, ঠিক আছে। তাহলে সাচটা এখানে অ্যাজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাজ এ নাউন, ইট স্ট্যান্ডস ফর এ নাউন, ঠিক আছে। আর এই যে আছে ইফ ইউ আর এ ফ্রেন্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ। দেখো, শো ইয়োর সেলফ অ্যাজ সাচ, এটা কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, ঠিক আছে, বিকজ ইট হ্যাজ গট এ ফাইনাইট ভার্ব, হ্যাঁ, একটা সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, ফাইনাইট ভার্ব আছে, দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স, কিন্তু এর সঙ্গে একটা ফ্রেজ আছে, ইফ ইউ আর মাই ফ্রেন্ড, তুমি যদি আমার বন্ধু হও, তাহলে শো ইয়োর সেলফ অ্যাজ সাচ, তুমি তাহলে এখানে সাচটা হচ্ছে সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কন্টিনিউ করছে। দ্য সেম, এবার সেমে আসছি আমরা, সেম। দ্য সেম ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আই উইল ডু দ্য সেম, সেম মানে একই, সেম কথাটার অর্থ হচ্ছে একই। আই উইল ডু দ্য সেম অ্যাজ ইউ, মানে তোমার মতো আমিও তাই করব, আমি একই কাজ করব, তোমার মতো আমি একই কাজ করব, ঠিক আছে। দ্যাট হুইচ ইউ ডু, মানে তুমি যেটা করছো আমি ওইটাই করবো, ঠিক আছে। তাহলে ওটা সেম হয়ে গেল, তাহলে সেম ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেন a demonstrative pronoun after say, think, tell, I think or said so. Here so, এই যে শোটা আসছে, এই শো হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই চ্যাপ্টারটা, এই স্লাইডটা হচ্ছে শো এর, ঠিক আছে। আই থিঙ্ক আর সেড সো, আমি তাই মনে করি, তাই, ঠিক আছে, আমি তাই মনে করি, কি মনে করি? হিয়ার সো ইজ ইকুয়াল টু দিস অর দ্যাট আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। আই এম টকিং, এখানে আছে একটু গন্ডগোল হয়ে গেছে, আই এম টকিং টু সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো বাংলায় আমরা বলি অমুক। আমি একটু অমুকের সাথে গল্প করছিলাম, ঠিক আছে। হি ওয়াকড এ মাইল অর সো, সে 1 মাইল বা ওই রকম পরিমাণের, ঠিক আছে, তার কাছাকাছি বা তার বেশি সে হাঁটলো। তো এই যে শোটা আছে, এটা হচ্ছে ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কিন্তু, যেমন এখানে কিন্তু আই এম টকিং টু সো অ্যান্ড সো, এখানে কারোর নাম বলা হয়নি, ঠিক আছে, ইট ইজ নট ডেফিনিট, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওয়ান অ্যান্ড ইজ প্লুরাল ওয়ান্স,
ওয়ান একটা বা একজন, অ্যান্ড ইজ প্লুরাল ওয়ান্স, ওয়ানের প্লুরাল হচ্ছে ওয়ান্স, ঠিক আছে। দিজ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স when they stand for preceding nouns, তার আগে যে নাউন থাকবে তার পরিবর্তে বসছে, তো দ্যাটস ওয়াই ওয়ান ইজ অলসো এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হি গট এ প্রাইজ লাস্ট ইয়ার, সে গত বছরে একটা পুরস্কার পেয়েছিল, বাট ডিড নট গেট ওয়ান, কিন্তু এবছরে একটাও পায়নি, এবছরে একটা পায়নি। এই যে একটা মানে একটা পুরস্কার, ঠিক আছে। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। দিস ম্যাঙ্গোজ আর নট রাইপ, এই আমগুলো পাকা নয়, কাঁচা, ঠিক আছে। প্লিজ সেন্ড মি সাম রাইপ ওয়ান্স, ঠিক আছে, আমাকে তুমি কিছু রাইপ ওয়ান্স মানে আমাকে পাকা আম দাও, ঠিক আছে। তাহলে এই যে রাইপ ওয়ান্সটা এখানে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল হয়েছে, আর এটা সিঙ্গুলার। তাহলে ওয়ান্সটা এখানে বসছে কিসের জন্য? ম্যাঙ্গোর জায়গায়। এই আমগুলো হচ্ছে কাঁচা, আমাকে কিছু পাকা দাও, ঠিক আছে। আচ্ছা, ইচ আইদার নাইদার, ইচ আইদার নাইদার, these are also called distributive pronoun, distributive pronoun continued, বড় চ্যাপ্টার, ঠিক আছে। ইচ প্রত্যেকটা, আইদার যে কোনো একটা, নাইদার কোনোটাই নয়, these are called distributive pronoun because they separate one person or things from a group, সেই গ্রুপ থেকে তাকে আলাদা করে দিচ্ছে। কীভাবে দিচ্ছে? আইদার and neither are used for two persons or things, ঠিক আছে। তার মানে দুটো লোক থাকলে বা দুটো বস্তু থাকলে তার মধ্যে আইদার বা নাইদার ব্যবহার হবে, ঠিক আছে। হয় এটা নয় সেটা, ঠিক আছে, আর নাইদার হলে এটাও নয় সেটাও নয়, ঠিক আছে, নাইদার নট, ওকে। আইদার মিন্স ইচ অফ দ্য টু, যে কোনো একটা, বলে আইদার উইল ডু, আরে একটা দিলেই হবে, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, এটা হচ্ছে আইদার। one or other of the two, one or the other, দুজন লোক আছে, তোমরা যে কোনো একজন যাও, either of you may go, আমি নাম কারো বলছি না, ঠিক আছে, কারো স্পেসিফিক্যালি নাম বলা হচ্ছে না, কাউকে পয়েন্ট আউট করা হচ্ছে না, তোমরা যে কোনো একজন যাও, দিস ইজ either of you may go, ঠিক আছে, দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার নাইদার দেখি, নাইদার নট আইদার, নাইদারকে ভাঙলে কি আসছে? নট আইদার, ঠিক আছে। নাইদার অফ দেম, তাদের মধ্যে কেউ না, ওয়াজ প্রেজেন্ট, তার মানে কেউই ছিল না সেখানে। আমরা নানও বলতে পারি, নান অফ দেম ওয়াজ প্রেজেন্ট, কিন্তু আমাদের এখানে যে ওয়ার্ডটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল সেটা হচ্ছে নাইদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আরও উদাহরণ আছে, ইচ, ইচ ইজ ইউজড অফ এনি নাম্বার, যে কোনো সংখ্যার ক্ষেত্রে ইচ ব্যবহার হতে পারে, ঠিক আছে। আমরা বলছি এখানে যে 2 or 50, দুটো হতে পারে, 50টা হতে পারে। ইচ অফ দি 2 or 10 বয়েজ ওয়াজ ফাইন্ড, ঠিক আছে। এখানে 10টা বাচ্চার কথা বলা হচ্ছে, 10টা ছেলের কথা বলা হচ্ছে, 10টা ছেলের মধ্যেই, ঠিক আছে, দুটোর কথা বলছে, ইচ অফ দি 2, দুয়ের মধ্যে একজন অথবা 10 জনের মধ্যে একজন ওয়াজ ফাইন। এখানে সিঙ্গুলার বলছি কেন? কারণ আমরা ভার্বটা দেখলে বুঝবো এটা সিঙ্গুলার, যদি এটা প্লুরাল হতো তাহলে কি হতো? এটা ওয়ার হতো, ঠিক আছে। ইচ ইজ অলওয়েজ সিঙ্গুলার, ইচটা সবসময় সিঙ্গুলার, ঠিক আছে, অ্যান্ড ইট হ্যাজ নো অ্যান্টিসিডেন্ট, ইচ হ্যাজ হিজ ওন আইডিয়াস। এখানে নিজের মানে এর কোনো অ্যান্টিসিডেন্ট নেই। আমরা জানি যে অ্যান্টিসিডেন্ট একটা হচ্ছে যার জন্য প্রোনাউনটা বসছে, দ্যাট ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন,
for the and the antecedent is plural, each is also plural, ঠিক আছে? Otherwise each is always singular. যেমন the boys each have done their works, অর্থাৎ প্রত্যেকটা ছেলেই তাদের কাজ করেছে, ঠিক আছে? প্রত্যেকটা ছেলেই কাজ করেছে। we each other have done works, এটা আমরা প্রত্যেকে, each other মানে প্রত্যেকে, we each আমরা প্রত্যেকেই আমাদের কাজ করেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি আমরা নতুন একটা প্রোনাউনের ক্লাস নিয়ে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে তোমরা বুঝতেই পারছো, ইন্টারোগেটিভ, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেছি, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দেখেছি, ঠিক আছে? এবার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, হোয়াট, অর্থাৎ বাক্যের প্রথমেই এগুলো থাকে, ঠিক আছে? যখন প্রশ্ন করা হয়। এক্সাম্পল দিয়ে বলছি, হু আর ইউ, তাহলে দেখো প্রথমেই হু আছে, হু আর ইউ, তুমি কে? হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাইছো? হুইচ ইজ দ্য হাউস, কোন বাড়িটা? তো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অলওয়েজ ইউজ টু আস্ক ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, আমাকে বলো তুমি কি চাও। I asked who he was, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে কে। The differences in use কিরকম? Who is applied to persons and indefinite, মানে আমরা লোকটাকে জানি না, who is applied to persons indefinite, ঠিক আছে? আমরা লোকটাকে জানি না, অজানা, who gets there, the person is unknown, লোকটা কে যায়, অর্থাৎ লোকটাকে আমি চিনি না, তাই প্রশ্ন করছি, ঠিক আছে? Reference and use, which is applied to both persons and things and refers to one out of a group. which শব্দটা কিন্তু পার্সনের ক্ষেত্রেও ব্যবহার হয়, থিংসের ক্ষেত্রেও ব্যবহার হয়, ঠিক আছে? কিরকম? which of these do you want, এইগুলোর মধ্যে কোনটা তুমি চাও? which of these do you want, তাহলে এটা একটা থিংস হিসেবে ব্যবহার হলো, সরি। what is applied to things and a person's profession, এটা তোমরা এটা শিখে নাও। what is applied to things, what ও things এ ব্যবহার হয়, আরেকটা কিছু হয় ভেরি ইম্পর্টেন্ট, এ পার্সনস প্রফেশন, একটা মানুষের যে কর্ম বা পেশা, সেখানেও কিন্তু হোয়াট দিয়ে শুরু হয়। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ইটস এ ভেরি নর্মাল কোয়েশ্চেন, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ইজ হি, তিনি কি করেন, ঠিক আছে? তিনি কি করেন, ঠিক আছে? বলছে হি ইজ এ ডক্টর, তিনি একজন ডক্টর। আরেকবার দেখা যাক যে এই যে ডিফারেন্সগুলো, এগুলো খুব ইন্টারেস্টিং। হু ইজ হি, তার মানে সে লোকটা কে, তাহলে অর্থাৎ তার নাম, তার বাবার নাম ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। হি ইজ রমেশ মাই সান, ও হলো রমেশ আমার ছেলে, তাহলে এখানে আমি উত্তরটা পেয়ে গেলাম, ওর নামটাও পেয়ে গেলাম, ওর প্যারেন্টেজটাও পেয়ে গেলাম। হোয়াট ইজ হি, সে কি করে, হোয়াট ইজ মানে সে কি করে, এনকোয়ার্স অ্যাবাউট দ্য প্রফেশন আর সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ তার পেশা কি অথবা তার সামাজিক তার পরিচয় কি, ঠিক আছে? হি ইজ এ লয়ার, তিনি একজন আইনজীবী, ঠিক আছে? দি ফলোইং ডিস্টিংশনস আর নোটওয়ার্দি, এগুলো দেখো, এগুলো তোমাদের মানে খুবই ইম্পর্টেন্ট। যা এরপর হচ্ছে হুইচ ইজ হি,
হুইচ ইজ হি। দেখো আমরা শিখলাম যে আমরা দেখলাম যে হু ইজ হি, দেন হোয়াট ইজ হি, এরপরে আসছে হুইচ ইজ হি। ঠিক আছে, এগুলো জানলে তোমরা প্রশ্ন করতে পারবে এবং তোমাদের কেউ প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারবে কারেক্টলি। ঠিক আছে, এই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। হুইচ ইজ হি এনকোয়ার্স অ্যাবাউট দ্য লোকেশন ইন দ্য গ্রুপ। ঠিক আছে, হুইচ ইজ হি মানে কোন লোকটা। ধরো একটা মিটিংয়ে অনেক লোক বসে আছে, ঠিক আছে, তাহলে কোন লোকটা, বলো হি ইজ দ্য ম্যান অন দ্য এক্সট্রিম লেফট উইথ এ গ্রিন শার্ট অন। বলো একদম বাদিকে দেখো বসে আছে, হ্যাঁ এক্সট্রিম লেফট একদম বাদিকে বসে আছে, হ্যাঁ পরনে একটা সবুজ সবুজ জামা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। হোয়াট ইজ অলসো ইউজড ইন এক্সক্লামেশন ইন দ্য সেন্স, আমরা প্রায় ব্যবহার করি, আমরা খুব অবাক হয়ে বিস্ময়ে হোক বা দুঃখিত হয়ে ব্যথিত হয়ে কষ্টে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। যেমন হাউ হাউ ব্যবহার করি, হাউ গ্রেট, কি ব্যাপার, কি মহান। ঠিক আছে, কি মহান। তেমনি হোয়াট ব্যবহার করি কিভাবে, হোয়াট এ ক্লেভার বয় ইউ আর। আরে বাপরে তুই তো দারুণ চালাক ছেলে গো। হ্যাঁ, আমরা বাংলায় বলি না, আরে বাপরে। হ্যাঁ, তুমি তো খুব চালাক ছেলে। হ্যাঁ, so this is an exclamatory sentence in which what is used, ঠিক আছে, to denote exclamations। ঠিক আছে, the following distinctions are noteworthy। আবার এখানে দেখো what not, what not, আমরা প্রায় এরকম কথাবার্তা বলি, and what not, and what not, আর কি নয়। ঠিক আছে, যেমন কি নয়, কি নয় এরকম কোয়েশ্চেন, সব, তারপরে সব। ঠিক আছে, হোয়াট নট ইজ প্লেসড আফটার অ্যান এনুমারেশন। এনুমারেশন মানে একটা হিসাব, একটা ক্যালকুলেশন। ঠিক আছে, এনুমারেশন অলমোস্ট ইন দ্য সেন্স অফ এটসেট্রা এটসেট্রা। যেমন হি টুক উইথ হিম বুকস, পেপার্স, সিজার্স, কাঁচিও নিলেন, অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড হোয়াট এলস ডিড হি নট টেক, বলে আর তিনি কি নেননি, সেই জন্য অ্যান্ড হোয়াট নট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা তোমরা ব্যবহার করতে পারো ইন ইউর dialogues, in your conversation with your friend or your parents, etc., teacher, right? Each other is generally used when two are referred to one another, when more than two are referred to। ঠিক আছে, যেমন দত্তা অ্যান্ড শর্মা স্ট্রাক ইচ আদার। স্ট্রাক মানে মারলো, মারপিট করলো। ঠিক আছে, স্ট্রাইক হচ্ছে, স্ট্রাইক মানে মারা। ঠিক আছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। ঠিক আছে, লোহা যখন গরম থাকে তাকে তখন মারতে হয়। ঠিক আছে, স্ট্রাইক দ্য আয়রন। স্ট্রাইকের পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক। দ্য দত্তা অ্যান্ড শর্মা স্ট্রাক ইচ আদার। দত্তা শর্মাকে মারলো, শর্মা দত্তাকে মারলো। ঠিক আছে, তাহলে দুজনের কথাই বলা হচ্ছে, যখন দুজনের কথা বলা হবে, ঠিক আছে, তখন কিন্তু ইচ আদার ব্যবহার হবে। আবার যদি মানে পরস্পরকে, আবার ইচ আদার বাংলা আমরা যদি এরকমভাবে করি, পরস্পরকে। ঠিক আছে, ইচ আদার। দ্য বয়েজ, এটা একটা আলাদা। দি বয়েজ টক উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে, একে অপরের সাথে। ঠিক আছে, একে অপরের সাথে। আবার দেখো ইচ আদার আরেকটা উদাহরণ, ধরো এখন একটা বলা হয় the couples are made for
ইচ আদার, মেড ফর ইচ আদার মানে পরস্পর পরস্পরের জন্য যেন তৈরি হয়েছে, তাদের জন্ম হয়েছে পরস্পর পরস্পরের জন্য, ঠিক আছে। এর জন্ম হচ্ছে বি এর সাথে মেলামেশা করার জন্য, আর বি এর জন্ম হচ্ছে এর সাথে মেলামেশা করার, ঠিক আছে। দিস ইজ কল্ড ইচ আদার, মেড ফর ইচ আদার। দ্য রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স, ঠিক আছে। এবার আমরা নতুন একটা ক্যাটাগরিতে আসছি। আমরা ডেমনস্ট্রেটিভ পড়লাম, ডিস্ট্রিবিউটিভ পড়লাম, দেন আমরা পার্সোনাল পড়লাম, আমরা রিলেটিভ পড়েছি বোধহয়, ঠিক আছে, ইনডেফিনিট পড়েছি। আমরা এবার রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক পড়ছি, ঠিক আছে। Now these pronouns are formed by adding self, SELF, সেলফ শব্দটা যোগ হবে, কার সাথে হবে? মাই, ইয়ার্স, হিম, হার, ইট, আর এছাড়া সেলফও যুক্ত হতে পারে, যেমন সেলফ, সেলফ এটা হচ্ছে সিঙ্গুলার, সেলফস এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। সেলফ কি করে হবে? যখন প্লুরাল হবে, যেমন আওয়ার, মাইটা আওয়ার হয়ে গেল, ইয়ার, দেম, ঠিক আছে। such as myself, yourself, himself, itself, ourselves, yourselves, themselves, ঠিক আছে। এই সেলফ যেগুলো থাকবে, যে সমস্ত প্রোনাউনগুলোতে সেলফ যোগ আছে, ঠিক আছে, শেষে ওয়ার্ডের শেষে সেলফ আছে, ঠিক আছে, এগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে। আমরা দেখবো এটা ডিফারেন্সগুলো দেখবো ইত্যাদি। প্রথমে আমরা রিফ্লেক্সিভটা দেখি। দে আর রিফ্লেক্সিভ when the doer মানে যিনি কাজটা করছেন মানে কর্তা is both the subject and the object of the action, অর্থাৎ একটা অ্যাকশন, যে অ্যাকশনটা which the action is expressed in the sentence, ঠিক আছে, অ্যাকশনটা কে করে? দ্য ভার্ব, সেটা যখন সেন্টেন্সে ব্যবহার হচ্ছে বা এক্সপ্রেস হচ্ছে, তাতে দেখা যাবে যে তার সাবজেক্টও যিনি, তার অবজেক্টও তিনি, দ্য সেম পারসন, ঠিক আছে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। আই হার্ড, আই এখানে সাবজেক্ট, হার্ড এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, মাইসেলফ এটা অবজেক্ট। এই যে ভার্বটা, এর সাবজেক্ট হচ্ছে আই আর এর অবজেক্ট হচ্ছে মাইসেলফ, এরা কিন্তু একই লোক। আমি নিজেকে আঘাত করলাম, তাহলে আমি আর নিজেকে তো একই লোক হলাম না, দ্য সেম পারসন, ক্লিয়ার। হি লস্ট হিমসেলফ, হি সাবজেক্ট, লস্ট হচ্ছে ভার্ব, ঠিক আছে, হিমসেলফ সে নিজেকে হারিয়ে ফেলেছিল। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ভার্বের, একটা সাবজেক্ট একটা অবজেক্ট, দে আর সেম পারসন, ঠিক আছে। দেখো এখানে আমরা ডেফিনেশনে কি বলছি? দে আর রিফ্লেক্সিভ when the doer is both the subject and the object of the action, ঠিক আছে। দে হার্ট themselves, তারা নিজেদেরকেই আঘাত করলো, ঠিক আছে। দে আর এমফ্যাটিক, এটা হলো রিফ্লেক্সিভ হয়ে গেল, এটা রিফ্লেক্সিভ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এমফ্যাটিকটা দেখি। এমফ্যাটিকটা কি হবে? যখন ইউজ উইথ নাউন্স অর প্রোনাউন্স ফর দ্য সেক অফ এমফ্যাসিস, যখন নাউন বা প্রোনাউনের সাথে, ঠিক আছে, তখন এমফ্যাটিক হয়ে যাবে। আই মাইসেলফ আছে, স দ্য ম্যান, ঠিক আছে। এখানে দেখো, এখানে দ্য ম্যান আছে, দ্য ম্যান হচ্ছে এখানে নাউন, আই হচ্ছে সাবজেক্ট, আমার ভার্ব কি? স, আমি দেখলাম। কে দেখলো? আমি দেখলাম, আমি নিজে দেখলাম, আই মাইসেলফ আমি নিজে দেখলাম, ঠিক আছে, আমি নিজে দেখলাম রবি আসছে, ঠিক আছে, আই মাইসেলফ স দ্য ম্যান, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু নাউনটা আছে, তাহলে এই যে মাইসেলফটা, ঠিক আছে, এটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে। আমরা আগের এক্সাম্পলটা দেখলে ইট উইল বি মাচ মোর ক্লিয়ার টু ইউ। দেখো, আই হার্ট মাইসেলফ, এখানে কিন্তু আর কোনো নাউন নেই, ঠিক আছে। তাই এটা হচ্ছে রিফ্লেক্সিভ, ঠিক আছে। এখানে কিন্তু নাউন আছে।
I saw the man himself. এটা হচ্ছে মোর এমফ্যাটিক, ঠিক আছে, এটা হচ্ছে মোর, আরে আমি নিজে দেখেছি, মানে এটা 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 একটা ডাবল এমফ্যাটিক। ডাবল এমফ্যাটিক কেন? যেমন আমি বলছি I saw the man, এটা একটা এমফ্যাটিক হলো, আর saw the man himself, নিজে দেখেছি, এটা ডাবল এমফ্যাটিক, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ মোর এমফ্যাটিক দ্যান I saw the man, ঠিক আছে, I saw the man। এখানে বলা আছে I saw the man, ঠিক আছে, I myself saw the man, তখন এটা এমফ্যাটিক হয়ে গেল। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স। সামটাইম দ্য এমফ্যাটিক প্রোনাউন, যেটা আমরা আগে একদম জাস্ট বিফোর দিস স্লাইড আমরা যেটা আগে দেখলাম, দ্য এমফ্যাটিক প্রোনাউন ইজ সেপারেটেড ফ্রম দ্য প্রিসিডিং নাউন অর প্রোনাউন, ঠিক আছে। কীরকম? আই ডিড ইট ফর মাইসেলফ, তাহলে এখানে এমফ্যাটিক প্রোনাউন কোনটা? মাইসেলফ, ঠিক আছে, এটা কিন্তু এর চেয়ে আলাদা। দেখো, an emphatic pronoun is generally in opposition with another word, আরেকটা ওয়ার্ডের পাশাপাশি থাকে, ঠিক আছে। In the example given above, myself and himself are in opposition with I and my man respectively, ঠিক আছে। A reflexive pronoun never stands in this relation, reflexive কিন্তু একাই বুঝতে পারে, ঠিক আছে। It refers to the subject but is never itself in the nominative case, ঠিক আছে। refers to the subject, রিফ্লেক্সিভ প্রোনাউনে কি করছে? সাবজেক্টকে সে রেফার করছে, কিন্তু নেভার ইটসেলফ ইন দ্য নমিনেটিভ কেস, সে কিন্তু নমিনেটিভ কেস হিসেবে বসছে না, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক। এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের কি কি তফাৎ আছে? দু একটা আছে দেখেই। এমফ্যাটিক প্রোনাউন ক্যান নেভার স্ট্যান্ড অ্যালোন, এমফ্যাটিক প্রোনাউন কখনো একা বসতে পারে না, ঠিক আছে, অ্যাজ সাবজেক্ট, ঠিক আছে। দিস ইজ ইনকারেক্ট টু স্টেট হিজ ব্রাদার অ্যান্ড মাইসেলফ আর প্রেজেন্ট, ঠিক আছে। রাদার উই শুড রাইট, তাহলে আমাদের কারেক্টটা কি হবে? এটা ভুল। হিজ ব্রাদার অ্যান্ড মাইসেলফ আর প্রেজেন্ট, তার ভাই এবং আমি নিজে আমরা সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এটা রং ইউজ, ঠিক আছে, দিস ইজ রং। রং ইউজ, তাহলে কি হবে? উই শুড রাইট হিজ ব্রাদার অ্যান্ড আই মাইসেলফ ওয়ার প্রেজেন্ট, ঠিক আছে, তার ভাই এবং আমি নিজে, ঠিক আছে। এখানে দেখো হিজ ব্রাদার অ্যান্ড মাইসেলফ বলা ছিল, কিন্তু এখানে আই ছিল না, আই ছিল না, ঠিক আছে, তাহলে আইটা থাকতে হবে, ঠিক আছে। আই নাহলে মাইসেলফ একা কিছু করতে পারে না যদি না আমি আই থাকে, ঠিক আছে। যেমন আমি বলছি যে এমফ্যাটিক প্রোনাউন ক্যান নেভার স্ট্যান্ড অ্যালোন, এই যে মাইসেলফ কথাটা একা বুঝতে পারে না, ঠিক আছে, ওকে ওর সাবজেক্ট লাগবে, সাবজেক্টটা কে? আই, ক্লিয়ার। An emphatic pronoun may refer to a person who is not doer of the action, যেমন একটা এমফ্যাটিক প্রোনাউনে সে তার অ্যাকশনের সে হচ্ছে ডুয়ার, সে হচ্ছে মানে কর্তা, সে কিন্তু সে অ্যাকশনটা করছে। এমফ্যাটিক প্রোনাউন যে পার্সনকে সে রেফার করছে সেই কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করছে। যেমন আই স মানে আমি দেখলাম, ঠিক আছে। দ্য মিনিস্টার হিমসেলফ, আমি নিজে মিনিস্টারকে দেখলাম, আই স দ্য মিনিস্টার হিমসেলফ, আই স দ্য মিনিস্টার হিমসেলফ, আমি নিজে মিনিস্টারকে দেখলাম। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হবে? Reflexive pronoun invariably denotes a person who is the doer as well as the person affected by the action. For example, the boy hid himself, hid মানে লুকিয়ে ছিল, হাইড পড়েছি আমরা, হাইড মানে লুকানো, তাহলে হিড হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে।
লুকিয়েছিল। ওকে, hid himself, the boy hid himself, সে ছেলেটা নিজেকে লুকিয়ে ফেললো, ইনসাইড দ্য বুশ, সে একটা ঝোপের মধ্যে নিজেকে লুকিয়ে ফেললো। ঠিক আছে, কোথায় লুকিয়ে ফেললো? ইনসাইড দ্য বুশ। এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, লীলা লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরার, এটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। হারসেলফ হচ্ছে, হারসেলফ যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এটা কিন্তু এখানে যে অ্যাট আছে, অ্যাট যে প্রিপোজিশন আছে, ঠিক আছে, তার অবজেক্ট। এখানে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, অবজেক্ট হবে প্রিপোজিশন। হি থিঙ্কস লিটল অফ হিমসেলফ, সে নিজেকে খুবই মানে ছোট ভাবে, ক্ষুদ্র ভাবে। ঠিক আছে, হি থিঙ্কস লিটল অফ হিমসেলফ, নিজের সম্বন্ধে খুব ছোট্ট ভাবে। ঠিক আছে, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা কিসের? এই যে অফ প্রিপোজিশন। ঠিক আছে, দিস ইজ অলসো রিফ্লেক্সিভ, সরি এমফ্যাটিক। আচ্ছা, আমরা গ্রামার করলাম, প্রিপোজিশন করলাম, প্রিপোজিশন আরেকটু বাকি আছে। ঠিক আছে, আজকে আমরা একটু ট্রান্সলেশন করি, যে ট্রান্সলেশনগুলো হচ্ছে কানেক্টেড অ্যান্ড রিলেটেড উইথ দিস গ্রামার লেসন্স। ওকে, যে সত্য কথা বলে সকলে তাহাকে ভালোবাসে। দেখো এখানে দুটো বাক্য আছে, মানে বাক্য বা বাক্যের অংশ বলতে পারো। সকলে তাহাকে ভালোবাসে। ঠিক আছে, আমরা 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 একটা বুঝবো যে প্রিন্সিপাল ক্লজ আর অক্সিলারি ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মানে রাজার মতো, সে একাই বসতে পারে। ঠিক আছে, একাই বসতে পারে, কারো সাহায্য লাগে না। ঠিক আছে, কিন্তু অক্সিলারি ক্লজ সে একা বসতে পারে না, সে প্রিন্সিপাল ক্লজ বসলে তবে সে গিয়ে বসতে পারে। ঠিক আছে, যেমন রাজার রাজসভায় মন্ত্রী বা সভাসদ আগে বসতে পারে না, রাজা এলে তবে ওনারা বসতে পারে। ঠিক আছে, কিন্তু রাজা নিজে একা গিয়ে বসতে পারে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড অক্সিলিয়ারি ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কোনটা? তার সকলে তাকে ভালোবাসে। আমি যদি খালি এইটুকু ট্রান্সলেট করি তাহলে এভরিবডি লাভস হিম। ঠিক আছে, কিন্তু এখানে যে অক্সিলিয়ারি ক্লজটা আছে, যে সত্য কথা বলে। ঠিক আছে, হু স্পিক্স দ্যাট, যে সত্য কথা বলে, হু স্পিক্স দ্যাট। ঠিক আছে, যে কাজটি করিয়াছিল তাকে আমরা জানি। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? তাকে আমরা জানি। তাহলে এইটা মাথায় রাখলে তাহলে দেখবে যে বাক্যের যে অংশগুলো ভেঙে তোমার ট্রান্সলেশন করতে কোনো অসুবিধা হচ্ছে না। তাকে আমরা জানি, উই নো হিম, খুব সহজ। এখানে হিম বলে যে এখানে প্রোনাউনটা আছে। ঠিক আছে, এবার এর যে ক্লজটা দেখো, যে কাজটি করিয়াছিল, কে সেটা? হিমটা কি? কে? হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটি করিয়াছিল। যে পীড়িত সে চলিয়া যাইতে পারে, এটা মনে আমি আগেও একবার করেছি। এনিওয়ে, হি হু ইজ ইল, যে পীড়িত, হি হু ইজ ইল। ঠিক আছে, মে গো অ্যাওয়ে, সে চলিয়া যাইতে পারে। এখানে ক্লজটা হচ্ছে এরকম, সে যে পীড়িত। ঠিক আছে, তাই না? হি হু ইজ ইল। ঠিক আছে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেল। যাহাকে তুমি দেখিয়েছিলে সে আমার ভাই, সে আমার ভাই, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সে আমার ভাই। তাহলে এখানে যাহাকে তুমি দেখিয়েছিলে, ঠিক আছে, এটা একটা আলাদা একটা ক্লজ, এটা ভেতরে আসছে। যাহাকে তুমি দেখিয়েছিলে, হি হোম ইউ স, যাহাকে তুমি দেখিয়েছিলে। ঠিক আছে, ইজ মাই ব্রাদার। যাহার বই হারিয়েছে তাহাকে ডাকো। আচ্ছা, তাহলে প্রথমে প্রিন্সিপাল ক্লজটা আমরা করি, তাহাকে ডাকো, কল হিম, যাহার বই হারিয়েছে, হুজ বুক ইজ লস্ট। একটু খেয়াল করো,
তাহলে দেখবে দিজ আর ভেরি সিম্পল অ্যান্ড ইজি সেন্টেন্সেস, ঠিক আছে। যে বালক সত্য কথা বলে, যে বালক সত্য কথা বলে, এটা একটা পার্ট। সকলে তাহাকে ভালোবাসে, তাহলে আমরা প্রথমে করব কি, সকলে তাহাকে ভালোবাসে। সকলে মানে এভরিবডি লাভস দ্য বয়, যে বালকের কথা বলছে, বালক তাহলে বয়, হু স্পিক্স দ্য ট্রুথ, যে সত্য কথা বলে। যে মেয়েটি কাজটা করিয়াছিল তাহাকে আমরা জানি, তাহাকে আমরা জানি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহাকে আমরা জানি, উই আমরা জানি, কে জানে, আমরা জানি, তাহলে উই নো দ্য গার্ল, ঠিক আছে। মেয়েটা কি করেছিল, হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটা করেছিল, উই নো দ্য গার্ল হু ডিড দ্য ওয়ার্ক। যে ছেলে পীড়িত সে চলিয়া যাইতে পারে, ঠিক আছে। যে ছেলে পীড়িত সে চলিয়া যেতে পারে। যে ছেলে, দ্য বয় হু ইজ ইল মে গো অ্যাওয়ে, ঠিক আছে। যে বালকটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই, দ্য বয় হুম ইউ স, তুমি দেখিয়াছিলে, ইজ মাই ব্রাদার। যে বালকটির, এগুলো সবই অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, দিস আর মোস্টলি অ্যাডজেক্টিভ ক্লজ। যে বালকটির বই হারাইয়াছে তাহাকে ডাকো, তাহাকে ডাকো, কল দ্য বয়, যে বালকটির বই হারাইয়াছে, হুজ বুক ইজ লস্ট, ঠিক আছে। যে লোকটিকে আমি ভালোবাসিতাম সে আমাকে ঘৃণা করে, সে আমাকে ঘৃণা করে, ঠিক আছে। তাহলে এটাকে আমি করি, দ্য ম্যান হুম আই লাভড, দেখো, দ্য ম্যান হুম আই লাভ হেটস মি, সেই লোকটি আমায় ঘৃণা করে, দ্য ম্যান হেটস মি, যাকে আমি ভালোবাসতাম, হুম আই লাভ, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। যে ভদ্রলোক রাস্তায় বেড়াইতেছিলেন তিনি একজন অধ্যাপক, যে ভদ্রলোক, দ্য জেন্টলম্যান, রাস্তায় বেড়াচ্ছিলেন, হু ওয়াজ স্ট্রোলিং অন দ্য রোড, স্ট্রোলিং অন দ্য রোড মানে রাস্তায় বেড়ানো, ঠিক আছে, ভ্রমণ করা, ছোটোখাটো ভ্রমণ নাকি, মানে একবারে দার্জিলিং পুরী যাওয়া নয়, মানে পায়চারি করা, ঠিক আছে, এই আর কি। যাহারা তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে, যাহারা, দ্য পার্সনস হু থ্র্যাশড ইউ, যারা তোমাকে মেরেছিল, যে লোকগুলো, হু থ্র্যাশড ইউ, তোমাকে মেরেছিল, হ্যাভ বিন পানিশড, তাদের শাস্তি হয়েছে। যে পুস্তকটি আমি তাহাকে দিয়াছি তাহাতে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, দ্য বুক which I gave him contains many beautiful pictures, অনেক সুন্দর সুন্দর ছবি আছে, contains many beautiful pictures। যে কুকুরটি আমি কিনিয়াছিলাম তাহা মারা গিয়াছে, দ্য ডগ, প্রিন্সিপাল সাবজেক্ট কে, ডগ, ডগের কি আছে, ডগের কোয়ালিফিকেশন কি, যেটা আমি কিনেছিলাম, which I purchased, ঠিক আছে। তাহলে ডগের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ডগ হচ্ছে নাউন, ঠিক আছে, নাউনকে অ্যাড করছে কে, অ্যাডজেক্টিভ ক্লজ। ডগ হুইচ আই পারচেজ, যেটা আমি কিনেছিলাম, হ্যাজ ডায়েড, সেটা মারা গেছে। যে তাহার নিকটে সাহায্য প্রার্থনা করে তিনি তাহাকে সাহায্য করেন, ঠিক আছে। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব জটিল, ঠিক আছে। যে তাহার নিকটে সাহায্য প্রার্থনা করেন, ঠিক আছে, এটাকে আমরা হি হেল্পস হিম, তিনি তাকে সাহায্য করেন, ঠিক আছে। হু প্রেজ টু হিম ফর হেল্প, যিনি তার কাছে সাহায্য প্রার্থনা করেন, হু প্রেজ টু হিম ফর হেল্প। যে কলমটি তুমি আমাকে দিয়াছিলে তা হারাইয়া গিয়াছে, ঠিক আছে। দ্য পেন হুইচ ইউ গেভ মি, যে তুমি আমাকে কলমটা দিয়াছিলে, হুইচ ইউ গেভ মি, ঠিক আছে, গেভ মি,
has been lost. আচ্ছা, এবার আমরা আসছি ভোকাবুলারি। ঠিক আছে, আমরা বেশ কিছু শব্দ শিখে নেব। ঠিক আছে, একটু কষ্ট করে শব্দগুলো শিখতে হবে, কারণ শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, ভাইটাল। ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ওয়ার্ডস। ঠিক আছে, এই ওয়ার্ডসগুলো শিখলে তোমাদের ভোকাবুলারিটা আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে। ঠিক আছে, পস্থুমাস, পস্থুমাস। ঠিক আছে, পস্থুমাস কি? এ চাইল্ড বর্ন আফটার দি ডেথ অফ হিজ ফাদার। যদি তার বাবা মারা যায় তারপরে সেই বাচ্চাটি হয়, তাহলে তাকে বলা হয় এ পস্থুমাস চাইল্ড। ঠিক আছে, পস্থুমাস চাইল্ড। যেমন কাউকে যদি পুরস্কার দেওয়া হয় এবং পুরস্কার পাওয়ার আগেই তিনি যদি মারা যান, তাহলে বলা হয় পস্থুমাস অ্যাওয়ার্ড। বা পস্থুমাসলিও বলা হয়। ঠিক আছে, পস্থুমাসলি, পস্থুমাসলি গিভেন, তার বাড়ির লোকেদের তা দেওয়া হয়। ঠিক আছে, ফাইলেটেলিস্ট, ফাইলেটেলিস্ট মানে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, যিনি স্ট্যাম্প কালেকশন করেন। বিভিন্ন দেশের যে সমস্ত স্ট্যাম্প হয়, পোস্টেজ, পোস্টেজ স্ট্যাম্প, পোস্টেজ, পোস্টেজ যে স্ট্যাম্প হয় সেই স্ট্যাম্পগুলো তিনি কালেকশন করেন। এটা একটা হবি, এটা একটা হবি, মানে শখ করে কাজ করে এগুলো সব। ঠিক আছে, তো হি ইজ নেমড অ্যাজ ফাইলেটেলিস্ট। ঠিক আছে, যেমন যে কয়েন, কয়েন কালেক্ট করে তাকে বলে নিউমিসম্যাটিক্স। নিউমিসম্যাটিক্স। ঠিক আছে, পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান কথাটা তো আমরা সবসময় ব্যবহার করব লেটারে, বিশেষ করে লেটারে। ঠিক আছে, লেটারে পেডেস্ট্রিয়ান কথাটা খুব ব্যবহার হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। পেডেস্ট্রিয়ান মানে যিনি পথচারী, পথচারী, হু গোজ অন ফুট, যিনি পায়ে হেঁটে যাত্রা করেন, পায়ে হেঁটে। হ্যাঁ, পায়ে হেঁটে চলেন, তাকে বলে রাস্তায়। ঠিক আছে, তাকে বলে পেডেস্ট্রিয়ান। রেক্লুজ, রেক্লুজ হচ্ছে ওয়ান হু লিভস ইন সেক্লুশন, মানে যিনি খুব নির্জনতা পছন্দ করেন। ঠিক আছে, ঠিক আছে, রেক্লুজ একটা খুব ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা আছে, রেক্লুজ কাব্য আর কি, ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কাব্য রেক্লুজ। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন নির্জনতার কবি। ঠিক আছে, একটু লাজুক প্রকৃতির কবি ছিলেন, একটু ইন্ট্রোভার্ট পোয়েট ছিলেন। হ্যাঁ, হি ওয়াজ অ্যান ইংলিশ, ফেমাস ইংলিশ পোয়েট। হি স্টার্টেড দ্য রোম্যান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। ওকে, along with Coleridge and others. ঠিক আছে, তো সেক্লুশন মানে নির্জনতা। ঠিক আছে, সে যে সেই নির্জনভাবে বাস করে তাকে বলা হয় রেক্লুজ। ঠিক আছে, তাকে বলা হয় রেক্লুজ। স্যাডিস্ট, স্যাডিস্ট মানে পার্সন ফিলস প্লেজার বাই হার্টিং আদার্স, অপরকে যে কষ্ট দিয়ে, অপরকে শারীরিকভাবে কষ্ট দিয়ে বা মানসিকভাবে কষ্ট দিয়ে যে আনন্দ পায়, সে হচ্ছে স্যাডিস্ট। ঠিক আছে, তেমনি এটার একটা অ্যান্টোনিম আছে, ম্যাসোকিস্ট। ম্যাসোকিস্ট, ম্যাসোকিস্টকে যে নিজেকে কষ্ট দেয়, যে নিজেকে কষ্ট দেয়। ঠিক আছে, দিস আর টু ফেসিস অফ সাইকোলজি, সাইকোলজিক্যাল ফেসিস। ঠিক আছে, এটা আমাদের হিউম্যান সাইকোলজি মানে মানব মনস্তত্ত্বের দুটো সাইড। ঠিক আছে, একটা হচ্ছে স্যাডিস্ট আর একটা ম্যাসোকিস্ট, স্যাডিজম বা ম্যাসোকিজম। ঠিক আছে, স্যামারিটান, স্যামারিটানকে, স্যামারিটান হচ্ছে যে লোককে সাহায্য করে, তাকে বলে স্যামারিটান।
ঠিক আছে, হু হেল্পস দ্য নিডি অ্যান্ড দ্য হেল্পলেস, নিডি হবে এটা, নিডি, অসহায় মানুষকে যিনি সাহায্য করেন তাকে বলে স্যামারিটান। এ গুড স্যামারিটান আমরা বাইবেলে গল্প করছি। সোমনাম্বুলিস্ট, সোমনাম্বুলিস্ট কে, একটা বড় শব্দ, ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, যে রাত্রে ঘুমানোর সময় হেঁটে চলে বেড়ায়, ঘুমোতে ঘুমোতে হেঁটে চলে বেড়ায়, বাট অ্যাকচুয়ালি হি আর সি স্লিপিং, ঠিক আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে কিন্তু আবার হেঁটেও চলে বেড়াচ্ছে। ইটস একটা ডিজিজ, এ কাইন্ড অফ মেন্টাল ডিজিজ। মেন্টাল ডিজিজ, ঠিক আছে। সিমিলারলি সমনুলোকুই, সমনুলোকুই হচ্ছে যে ওয়ান হু টক্স ইন স্লিপ, সে ঘুমের ঘরে সে কথা বলতে থাকে, ঠিক আছে, সে হচ্ছে সমনুলোকি, ঠিক আছে, বা নেচারাল স্পিক্স, মানে ঘুমের ঘরে ঘরে কথা বলা, সেটাকে বলা হয় সমনুলোকুই, ঠিক আছে। স্টোইক, স্টোইক হচ্ছে পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন, কষ্ট বা আনন্দ দুঃখ কিছুতেই কিছু এসে যায় না, তাকে বলে স্টোইক। এরকম ছিল এটা গ্রিক, একটা গ্রিক ফিলসফি, এটা গ্রিক ফিলসফি, এর থেকে এসছে স্টোইসিজম, স্টোইসিজম, ঠিক আছে, তারা দুঃখ বা আনন্দ কিছুতেই তাদের কিছু এসে যায় না। সোয়াসবাকলার, সোয়াসবাকলার মানে বোস্টফুল ফেলো, মানে বড় বড় কথা বলে, ঠিক আছে, বিরাট মানে গর্ব অনুভব করে, সবসময় বড় বড় কথা বলে, দিস ইজ কল্ড সোয়াসবাকলার, ঠিক আছে। টিটো টেলার, টিটো টেলার শব্দগুলো একটু কঠিন আছে কিন্তু দিস আর ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ ইট ইন এনি কাইন্ড অফ কম্পোজিশন অর ইন ইয়োর টক্স অর ইন ইয়োর ডায়ালগ, ঠিক আছে, কারোর সাথে কথা বলছো, কথা বলতে বলতে তোমরা এগুলো ইউজ করতে পারো। টিটো টেলার, ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিকেটিং ড্রাগস, ইনটক্সিকেটিং ড্রাগস এখন টিটো টেলার বলতে এমনি নর্মালি হট ড্রিঙ্কসকেও বলা হয়, ঠিক আছে, ঠিক আছে, যেমন কোনো ইনটক্সিকেটিং ড্রাগ যেমন হচ্ছে তোমার সে এলএসডি, সে হাশিশ, ঠিক আছে, ঠিক আছে, মারিজুয়ানা, হ্যাঁ, তারপরে হচ্ছে হেরোইন, সো দিজ আর অল ইনটক্সিকেটিং, মানে এগুলো খেলে প্রচণ্ড নেশা হবে, ঠিক আছে, কিন্তু যে সেটা করে না, যে নেশাটা করে না, হি ইজ কল্ড এ টিটো টেলার, ঠিক আছে। সিমিলারলি আজকের যুগে যারা হট ড্রিঙ্কস করেন না তাদের সম্বন্ধে বলা হয় যে হি ইজ এ টিটো টেলার, ঠিক আছে। টার্মাগান্ট, টার্মাগান্টে এ নয়েজি কোয়েলসম ওমেন, আমরা আগে পড়েছি শ্রু, যেমন শ্রু পড়েছি, ঠিক আছে, যে খুব হইচই করে এবং চিৎকার চেঁচামেচি করে, এরকম ঝগড়াঝাটি করে, হ্যাঁ, এরকম একজন রমণী, তাকে বলা হয় টার্মাগান্ট, ঠিক আছে। ট্রুয়ান্ট, ট্রুয়ান্ট হচ্ছে যে আমরা করি সবাই স্কুলে কলেজে যখন পড়ার সময় করো, ওয়ান হু রিমেন্স অ্যাবসেন্ট ফ্রম ডিউটি, ঠিক আছে, এখানে ডিউটি আছে, আবার আমরা যখন স্কুলে ক্লাস থেকেও যখন আমরা ক্লাস পালিয়ে যাই তখন তাকেও ট্রুয়ান্ট বলা হয়, আই এম প্লেয়িং ট্রুয়ান্ট, ঠিক আছে, প্লেয়িং ট্রুয়ান্ট টুডে, ঠিক আছে। টোপার এ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড, মানে একদম মদ্যাসক্ত, ঠিক আছে, ঠিক আছে, মদ্যাসক্ত। অ্যাক্সোরিয়াস হচ্ছে ওয়ান হু ইজ এক্সট্রিমলি ফন্ড অফ ওয়ানস ওয়াইফ, একে বাংলায় বলে, বাংলায় হচ্ছে স্ত্রৈণ, বা নিজের স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসে, অ্যাক্সোরিয়াস, ঠিক আছে। ভেটারান আমরা সবসময় এটা শুনেছি, ভেটারান, যে একটা ভেটারানদের সাথে ম্যাচ আছে, ভেটারান মানে যারা রিটায়ার্ড করেছেন অথবা যারা অনেক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তাদের সাথে যারা এখনকার যারা কারেন্ট খেলছে, ঠিক আছে, তাদের সাথে একটা ম্যাচ হচ্ছে, ভেটারানদের সাথে ম্যাচ। ভেটারান হচ্ছে ওয়ান ইজ এ
লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, যে অনেক মানে অভিজ্ঞতা আছে, অনেক দিনের অভিজ্ঞতা আছে, 20, 30, 40 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, হি ইজ কল্ড এ ভেটারান, ঠিক আছে। ভার্সেটাইল, ওয়ান হু রেডিলি অ্যাডপ্টস টু ভেরিয়াস সিচুয়েশনস, মানে যে কোনো একটা সিচুয়েশনে সে নিজেকে অ্যাডপ্ট করতে পারে, নিজেকে বানিয়ে নিতে পারে, ঠিক আছে, নিজেকে অ্যাক্লিমেটাইজ করতে পারে, সে হচ্ছে ভার্সেটাইল, ঠিক আছে। আবার ভার্সেটাইল একজন অথরের সম্বন্ধে বলা হয়, ভার্সেটাইল অথর, ঠিক আছে। ভার্সেটাইল মানে তার বিভিন্ন মানে ভেরিয়াস যে ব্রাঞ্চেস আছে, ভেরিয়াস ব্রাঞ্চ সম্বন্ধে তার সে দেখেছে, ঠিক আছে। দেখো ভার্সেটাইল, ঠিক আছে। ভার্চুওসো, ওয়ান ইজ এ ব্রিলিয়েন্ট পারফর্মার অন স্টেজ, নাটকের ক্ষেত্রে বা কোনো রিয়ালিটি শো ক্ষেত্রেও এটা বলা হয় ভার্চুওসো, ঠিক আছে, মানে দারুণ মানে পারফর্ম করতে পারে, ইজ কল্ড এ ভার্চুওসো। ভলান্টিয়ার কথাটা আমরা অনেক শুনেছি, ঠিক আছে। ভলান্টিয়ারে যেমন ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প মানে স্বেচ্ছায়, স্বেচ্ছায় মানে স্ব-ইচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, ঠিক আছে। তো সেখানে যারা যাচ্ছে দে আর ভলান্টিয়ার্স, ঠিক আছে। আই ভলান্টার, যে আমি নিজেকে আই অফার অ্যাজ ভলান্টার, আমি স্বেচ্ছায় রক্তদান করার জন্য আমি নিজেকে ভলান্টিয়ার করছি, ঠিক আছে। আবার ভলান্টিয়ার্স এটাও বলা হয় যারা স্বেচ্ছাসেবক বাহিনী, কোনো একটা বড় কোনো অনুষ্ঠানে, সেক্ষেত্রে কি হয় না, অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী তারা অনুষ্ঠানটা পরিচালনা করে, ঠিক আছে। লাইন মেনটেন করা, অতিথিদের রিসিভ করা, এসব কিছু করা তাদের কাজ হচ্ছে ভলান্টিয়ারদের কাজ, ঠিক আছে। ভার্বোজ, এ স্টাইল অফ ডিফারেন্ট ওয়ার্ড, ভার্বোজ মানে খুব মানে অনেকটা বড় বড় ইংলিশ ডিকশনারি ওয়ার্ড যেগুলো থাকে, ডিকশনারিতে আমরা অনেক বড় বড় ওয়ার্ড পেয়ে থাকি, ঠিক আছে, ঠিক আছে। অ্যাজ মানে যে কোনো সিম্পল ওয়ার্ডও আছে, সেখানে অনেক বড় বড় ওয়ার্ডও আছে, ঠিক আছে। তো সেই যে স্টাইলটা, দ্যাট স্টাইল ইজ কল্ড ভার্বোজ। তো আজকে এই পর্যন্ত আমরা প্রোনাউনে এতদিন ধরে পড়ছি, প্রোনাউন আমরা সমস্ত ক্লাসগুলোই প্রায় কভার করেছি, আর দুটো বাকি আছে, ঠিক আছে। এবং আমরা রিলেটেড ট্রান্সলেশনও করলাম, এবং আমরা কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ওয়ার্ডস আমরা আলোচনা করলাম, এগুলো তোমরা মনে রাখবে, একটু ভালো করে পড়বে, ঠিক আছে। এবং তোমরা ফিডব্যাক পাঠাবে, ইফ আই গেট দ্য ফিডব্যাক দেন আই অলসো বি এনকারেজড, ঠিক আছে, আমার উৎসাহ বাড়বে, এবং তোমাদের অ্যাকচুয়ালি আই উইল অলসো বি নোয়িং ইউর রিকোয়ারমেন্ট, তোমাদের অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি সেটার সম্পর্কে আমি জানতে পারবো, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত থাক। I think you have enjoyed the class, you have attentively learned and enjoyed the listened and learned the class, and attentively you have done the class, okay. You have not played the truant, okay. So thank you very much, okay.